তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যে প্রকল্পে আগে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হতো। তবে এখন এই প্রকল্পের টাকা বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারও কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। ইতিমধ্যে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প রয়েছে, যে প্রকল্পে আবেদন করলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 6000 টাকা করে দেওয়া হবে। তো বর্তমানে কোন কোন মহিলারা এই সুবিধা পাবেন, কোন প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে যে প্রকল্পের মাধ্যমে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা অথবা 5000 টাকা করে দেওয়া হবে, সেই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। ইতিমধ্যে কিন্তু এই মাতৃবন্দনা যোজনায় নতুন আপডেট চলে এসেছে, নতুনভাবে আপডেট দেওয়া হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই wcd.delhi.gov.in একদম সরকারি ওয়েবসাইটে এই যে আপডেটটা এসছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে যদি আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেটা কিন্তু ভারত সরকারের দ্বারা পরিচালিত হয়। 1 জানুয়ারি 2017 থেকে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বাস্তবায়ন করেছে বা চালু করা হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু মায়েদেরকে সরাসরি এই টাকা দেওয়া হয়। 5000 টাকা এবং 6000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বছরে দেওয়া হয়। তো এবারে প্রশ্ন হচ্ছে, কারা কারা এই টাকা পাবেন, কিভাবে পাবেন, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এবারে আমরা জানবো বন্ধুরা, এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা কারা পাবেন, কী জন্য পাবেন, বা এই টাকা দেওয়ার উদ্দেশ্যটা কী। দেখুন, এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার উদ্দেশ্য বলা হয়েছে মজুরি ক্ষতির জন্য আংশিক ক্ষতিপূরণের টাকা দেওয়া। অর্থাৎ প্রচুর মহিলারা এমন রয়েছেন বন্ধুরা, যারা কিন্তু কোনো না কোনো কাজ করেন, কিন্তু তারা যখন গর্ভবতী হন সেক্ষেত্রে কিন্তু সেই কাজ থেকে তাদেরকে বিরতি নিতে হয়, ফলে তাদের কিন্তু আর্থিক ক্ষতি হয়। আর সেই ক্ষতিপূরণের কিছুটা অংশ কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়। শুধু তাই নয়, যখন কোনো মহিলা গর্ভবতী হন সেক্ষেত্রে কিন্তু তার বিশ্রামের প্রয়োজন হয়, গর্ভে যে সন্তান থাকে তাদের পুষ্টিযুক্ত আহারের প্রয়োজন হয়। আর সেই সমস্ত চিন্তাভাবনা করেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা দেওয়া হয়। অর্থাৎ 6000 টাকা এবং 5000 টাকা করে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে, কারা 6000 টাকা পাবেন বা কারা 5000 টাকা পাবেন, কারা এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য এবং আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখুন, সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে প্রশ্ন করতে পারেন যে কয়টা সন্তানের জন্য টাকা পাওয়া যায়। আপনাদেরকে জানিয়ে দিই, মোট কিন্তু 2টো সন্তানের জন্য এই টাকা পাওয়া যায়। অর্থাৎ প্রথম সন্তানের জন্য আপনারা টাকা পাবেন এবং দ্বিতীয় সন্তানের জন্যও কিন্তু আপনারা টাকা পাবেন। আর বাচ্চার বয়স মোটামুটি কিন্তু 1.5 বছরের মধ্যে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যদি আবেদন না করে থাকে। তারপরে হয়ে গেলে বা তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু আবেদন করতে একটু সমস্যা হয়। এবার প্রশ্ন হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন। প্রথমত, যারা গরিব ক্যাটাগরির মহিলারা রয়েছেন, যাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, তারা আবেদন করতে পারবেন। তাদের মধ্যে থেকে যেমন এখানে বলা হয়েছে তপশিলি জাতি বা উপজাতি অন্তর্ভুক্ত মহিলা যারা রয়েছেন, যারা প্রতিবন্ধী রয়েছেন, যে সমস্ত মহিলারা যাদের 40% প্রতিবন্ধকতা রয়েছে বা সম্পূর্ণভাবে অক্ষম রয়েছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। শুধু তাই নয় বন্ধুরা, বিপিএল রেশন কার্ড যে সমস্ত মহিলাদের কাছে রয়েছে তারা আবেদন করতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ড যাদের কাছে রয়েছে তারা আবেদন করতে পারবেন। ই শ্রম কার্ড থাকলে আবেদন করতে পারবেন। যে সমস্ত মহিলারা কৃষক রয়েছেন, অর্থাৎ কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেছেন, তারা আবেদন করতে পারবেন। জব কার্ড যাদের কাছে রয়েছে সেই সমস্ত মহিলারা আবেদন করতে পারবেন। তাছাড়া যে সমস্ত মহিলাদের পারিবারিক ইনকাম বছরে 4 লক্ষ টাকার কম, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবার কারা আবেদন করতে পারবেন না, দেখুন এই বিষয়ে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো বিভাগ অধিকৃত সমস্ত গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মা, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের ধরুন কোনো জায়গায় চাকরি করেন, বা পাবলিক সেক্টরের আন্ডারটেকিংয়ে কোথাও চাকরি করেন, বা সরকারি আইনের অধীনে অনুরূপ কোনো সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার চলুন জেনে নিই যে কত টাকা করে পাওয়া যাবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 2টি সন্তানের জন্য কিন্তু এখানে টাকা দেওয়া হয়। প্রথম সন্তানের জন্য 2টি কিস্তিতে কিন্তু 5000 টাকা পাওয়া যাবে, এবং দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় সেক্ষেত্রে কিন্তু 6000 টাকা আপনারা পাবেন। প্রথম কিস্তি অর্থাৎ একটা কিস্তিতেই, প্রথম একবারের কিস্তিতেই 6000 টাকা দিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারলেন, প্রথম সন্তানের জন্য 5000 টাকা, দ্বিতীয় সন্তানের জন্য 6000 টাকা মোটামুটি পাওয়া যেতে পারে এই প্রকল্পের মাধ্যমে। এবার কি কি কাগজপত্র লাগবে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এবার বলা হয়েছে, দেখুন কিভাবে আবেদন করবেন বা স্কিমের অধীনে নিবন্ধন। প্রথমেই বলা হয়েছে, দেখুন মাতৃবন্দনা যোজনার এই যে সুবিধা, এই সুবিধা পেতে ইচ্ছুক যোগ্য মহিলাদের অঙ্গনারী কেন্দ্রে অর্থাৎ AWC এই প্রকল্পের অধীনে নিবন্ধন করতে হবে। অর্থাৎ আপনার এলাকায় যে অঙ্গনারী কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সুবিধাভোগীকে নির্ধারিত আবেদনপত্র ফর্ম A অর্থাৎ ফর্ম 1 নম্বরের A জমা দিতে হবে। সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ প্রাসঙ্গিক নথি এবং অঙ্গনারী কেন্দ্রে তা দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত অঙ্গীকার সম্মতিপত্র সহ ফর্মটি জমা দেওয়ার সময় সুবিধাভোগীকে তার লিখিত সম্মতি
তার বা তার স্বামীর পরিবারের সদস্যের মোবাইল নাম্বার এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পোস্ট অফিস অ্যাকাউন্টের বিবরণ দিয়ে অথবা তার যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেগুলো দিয়ে কিন্তু জমা করতে হবে। সঙ্গে কিন্তু আধার কার্ড বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো দিতে হবে। শুধু তাই নয় বন্ধুরা, এই যে অঙ্গনারী কেন্দ্রে আপনি স্বাস্থ্যকেন্দ্রে আপনি দেখাচ্ছেন বা অঙ্গনারী কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্র থেকে যে কার্ডটা আপনাদেরকে দেওয়া হয় গর্ভবতী হওয়ার সময় বা টিকাকরণের যে কার্ডটা থাকে আর কি, সেই কার্ডটাও কিন্তু আপনার লাগবে। ওই কার্ডের কিন্তু জেরক্সের প্রয়োজন হবে, ওই কার্ডের জেরক্স লাগবে, সঙ্গে আপনার কিন্তু ছবিও লাগবে 2 কপি। এগুলো নিয়ে কিন্তু আপনাকে অঙ্গনারী কেন্দ্রে জমা করতে হবে। আবারও জানাচ্ছি বন্ধুরা, আপনি যদি নিজে ফর্ম না ফিল আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার এলাকার যে অঙ্গনারী কেন্দ্র রয়েছে সেখানে চলে যাবেন। অঙ্গনারী যে সমস্ত দিদিরা বা আশা দিদিরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, ওনারাই কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহকারে জমা করে দেবেন। যখনই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সাথে সাথে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। মনে রাখবেন, আবেদন করার মোটামুটি 3 মাসের মধ্যে এই প্রকল্পের টাকা পাওয়া যায়। ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সামান্য কিছু বিবাদের জন্য কয়েক মাস ধরে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রয়েছে বা বন্ধ ছিল। যদি টাকা দেওয়া শুরু হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। খুবই সামান্য ব্যাপার বন্ধুরা, অবশ্যই আবেদন করে রাখুন। আশা করি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আপনাদের বাড়িতে কোনো শিশু সন্তান রয়েছে কিনা বা গর্ভবতী কোনো মহিলা রয়েছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।